الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আল্লাহ আজকে আমাদের দেহ সবল, মানুষ দুর্বল। আমভাবে দেহ সবল আর মানুষ দুর্বল। খুব লক্ষ্য করে শুনবেন, মোবাইল টোবাইল দিকে খেয়াল করবেন না, আমার দিকে দেখেন। আর আমাদের মানুষের দুর্বলতার কারণে আজ বিশ্বের ভিতরে আমরা লাঞ্ছিত। মানুষ যদি সবল হয়, আল্লাহ দুনিয়াতে যত মখলুক বানাইছেন সকলের উপরে সবল হবে। মানুষ যদি কি হয়, সবল। আর যে কোনো মানুষ দেহটা যেরকম সবল হয় দুই কাজে, মানুষও সবল হয় দুই কাজে। এই যে যেটা দেখতেছেন এটা মানুষ না, এটা মানুষের দেহ। কার দেহ? এইটার সবলতা নির্ভর করে সুস্থতার উপরে এবং খানা খাওয়ার উপরে। দেহকে খাবার দিলে আর যদি সুস্থ থাকে, রোগ না থাকে ভিতরে, তাহলে কি হয়? শক্তি পায়, তাই না? কিন্তু দেখা গেল ভিতরে রোগ, খাবার আছে, শক্তি হবে? ভিতরে রোগ আছে, খাবার খাইতে খুব ভালো ভালো খাবার, স্বাস্থ্য ভালো হয় না। মুরব্বীরা বলে যে বাবা এর মধ্যে অসুস্থ, ভিতরে কোনো কি আছে? রোগ আছে। মেডিসিনের ডাক্তার নিকট নিয়ে টেস্ট করাও, অল বডি টেস্ট করাও, কোন জায়গায় কি আছে? রোগ আছে। তো রোগ থাকার কারণে খানা খাওয়ার পরেও দুর্বল। আবার একজন দেখা যায় সুস্থ কিন্তু খাবার পায় না, গরিব মানুষ, খাইতে পায় না, শুকিয়ে গেছে। অনেক দেশে যুদ্ধ মুদ্ধ হয়, দেখেন না বাচ্চাদেরকে, মানুষদেরকে একেবারে কি দুর্বল। তাদের দুর্বলতার কারণ কি? খাবার নেই। তো যে কোনো মানুষের এই দেহটা সবল হইতে কয়টা জিনিস লাগে? সুস্থতা, খাবার। কথা কি বুঝতেছেন? এর ভিতরে কারো কোনো সন্দেহ আছে? তো মানুষ যে মানুষ, এই মানুষও দুর্বল হয় দুই কারণে, আর সবল হয় দুই জিনিস পাইলে। তার অর্থ হলো, মহরমের মানুষ তো জানে আমি
আমার আলোচ্য বিষয় এটা হলো মানুষের দেহ, মানুষ না। কার দেহ? আর মানুষ যেটা, ওটা অদৃশ্য। এই অদৃশ্য মানুষকে না চেনার কারণে আমরা তার খাবার চিন্তাও করি না, সুস্থতার চিন্তাও করি না। যার কারণে আমরা মানুষ যারা, অধিকাংশ মানুষ দুর্বল। একটা মেয়ে মানুষ সামনে আসলে আমরা চিতেও পড়ি। কেউ একটু টাকার কথা বললে আমরা মানুষ কি হয়ে পড়ি? চিতেও পড়ি। হুজুর মানুষ, এটা পদের কথা বললে সুবহানাল্লাহ, সব ভুলে গেছে। দেহ দুর্বলতার কারণে না মানুষ দুর্বল? হ্যাঁ, মানুষ দুর্বল। তো জান্নাতে যদি আপনাকে এবং আমাকে যাইতে হয়, সবল হতে হবে, সুস্থ হতে হবে। সুস্থ মানুষ, সবল মানুষ তারা জান্নাতে যাবে। অসুস্থ মানুষ, দুর্বল মানুষ জাহান্নামে যাবে। তো আমরা যাইতে চাই কোথায়? কি লাগবে? সুস্থতা লাগবে আর সবল হওয়া লাগবে। আর সবল হয়ে কি হইলে? খানা খাইলে। কি খাইলে? খানা খাইলে। এই যে এখানে আমরা যারা আছি, নাস্তা করি নেই এমন কোন মানুষ আছেন? সবাই নাস্তা করছেন, দুপুরে খানা খাইছেন, আবার বিকেলে একটু নাস্তা করছেন। আমি নাস্তা করে আসলাম, চা বিস্কুট খাইলাম। তো এর কারণে যে শক্তিটা আসছে, এই শক্তিটা আসছে দেহের মধ্যে। কিসের মধ্যে? দেহের মধ্যে। তার কারণ হলো দেহটা হলো দৃশ্যমান, দেহের খাবারও দৃশ্যমান। এটা আমার দেহ, আমি না। এটা কার দেহ? আমার দেহ। আর যার সাথে আমার লাগে সে আমি না। আমার দোকান, আমার বাড়ি, আমার গাড়ি, কথা বুঝছে? মানুষ হলো অদৃশ্য। এই দেহের মধ্যে আছে ওই জিনিসটার নাম হলো রূহ। কি নাম? রূহ। তো এই দেহটা সবল হইতে যেরকম দুই জিনিস লাগে, খাবার দিতে হয়, রোগ মুক্ত থাকতে হয়, তাহলে শক্তি আসে। ঠিক মানুষ যখন সুস্থ হয়, রোগ মুক্ত হয় আর খাবার পায়, আল্লাহর মেহেরবানিতে ওই মানুষটা শক্তিশালী হয়। কি হয়? শক্তিশালী হয়। শক্তি কত বেশি? এই কায়নাতের যত শক্তিশালী লোক বা শক্তিশালী মখলুক, সেও এর ভয় পায়। কেউ কি ভাই? কারণ সে জানে যে আমার শক্তি দেহের শক্তি, তার শক্তি রুহানি শক্তি। আর রুহানি শক্তি বেশি পাওয়ারফুল দেহের শক্তি থেকে। যে আজকে মুসলমান সব জায়গায় বেইজ্জত। দেহের শক্তি আছে, কি শক্তি নাই? মানুষের শক্তি নাই। মানুষের দেহ শক্তিশালী, কিন্তু মানুষ দুর্বল। আর সাহাবায়ে কেরাম দেহ দুর্বল ছিল, মানুষ কি ছিল? সবল ছিল। যার কারণে পারস্য সম্রাটের ওখানে যখন আসছে, তখন তাদেরকে দেখে শুকনা আশাসুর রাজ, চুল আওলা ঝাওলা, আসতে কান্নি কাটে পারস্য সম্রাটের সুসজ্জিত সৈনিকদের সাথে যুদ্ধ করার স্বপ্ন দুনিয়া।
তখন তারা বলছে, তোমাদের এই অবস্থায় তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে যাও। তখন তারা বলছে যে দেখো, আমাদের তরবারির দ্বারা যুদ্ধ করি না, এটার একটা বাহানা। আমাদের যুদ্ধ হয় রুহানি শক্তি দিয়া। অর্থাৎ তোমাদের শারীরিক শক্তি পেহলওয়ান করে রুস্তম কেন আমাদের সামনে, তারপর দেখো আমাদের শক্তি কি। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় হয়েছেন জাহিরি শক্তি দিয়া না বাতিনি শক্তি দিয়া? আমভাবে আলেম গায়রে আলেম সব তবকার মানুষ আজকে আমরা ক্ষতিগ্রস্ত। এর একমাত্র কারণ যে আমরা মানুষ চিনি না। যেটাতে মানুষ মনে করি এটা মানুষ না, আর যে মানুষ তাকে চিনি না। এইটার সুস্থতার চিন্তা করি। বিভিন্ন ডাক্তার সাহেবানদের নিকট যাই না, একটু অসুস্থ হইলেই ডাক্তার কাছে দৌড় দিই। কারণ আমি জানি যে আমি যদি এই ডায়াবেটিস নিয়ে কয়েকদিন থাকি তাহলে আমার কিডনি নষ্ট হবে। তো কিডনি নষ্ট হওয়াটা, কিডনি কার সাথে সম্পর্ক? শরীরের সাথে। মানুষের শরীরের একটা অঙ্গ। হার্ট মানুষের শরীরের একটা অঙ্গ। এগুলো মানুষ না। এটা হলো আল্লাহ পাক এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া একটা বাহন তৈরি করছেন। যেমন একটা গাড়ির একটা বডি থাকে, এটা একটা বডি। এই বডির ভিতর আল্লাহ পাক রাখছেন একটা জিনিস, তার নাম হলো রূহ। নাম কি? ওই রূহটা হলো মানুষ। তো ওই রূহটা যদি সবল হয় তাহলে বিশ্বের সব মাখলুকের উপরে বিজয় লাভ করে। সব মাখলুক। আর রূহ যদি দুর্বল হয়, অদৃশ্য জিনিস তাও দুর্বল, তাহলে লাভ কি? পিঁপড়ের নিকটে ধরা খেয়ে যায়। কথা বুঝতেছেন? এই জন্য অনেক হুজুররাও নির্বাচন করার জন্য আগ্রহী, নির্বাচন করেন। আজকে মাগরিবের নাম আসরে বলে প্রশ্ন করছে যে হুজুর তাহলে ইসলামী হুকুমত কায়েম করবেন না? হ্যাঁ, কায়েম তো করব, কিন্তু ইসলামী হুকুমত আগে নিজের 3.5 হাত দেহের মধ্যে, এইটা আমার অধীনে, এটা আমার। এরপরে আমার ফ্যামিলিতে যারা আমার অধীনে আছে তারা, এরপরে আমার আশেপাশে যারা আছে তারা, ধীর গতিতে পুরো দেশ, পুরো বিশ্ব আমার। নিয়ত রাখতে হবে। কিন্তু এইটার মধ্যে যে ব্যক্তি ফেল, সে পার্লামেন্টে যে কি বাইরে উঠবে? এখানেই যে ব্যক্তি ফেল, এইটুকের মধ্যে 5 জনের ফ্যামিলিতে যেখানে ফেল, পারে না, যার যার হক তার দিতে পারে না। কারণ এই পার্লামেন্টের সদস্য হওয়ার অর্থ কি? ওই সিটটার পুরা লোকদের হক দেওয়ার দায়িত্ব নেওয়া। হক দেওয়ার কি? হ্যাঁ, দায়িত্ব নেওয়া। আর দায়িত্ব আদায় করার জন্য 2টা জিনিস লাগে, মনে রাখবেন। একটা হলো নিজে তার জন্য প্রস্তুত হতে হয়, আর যেই ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত হতে চাই ওই ব্যাপারে আমার জ্ঞান থাকতে হয়। ইউসুফ আলাইহিস সালাম চাইছেন এই যে আলনি আলা খাজাইনিল আরজ, আমাকে খাদ্যমন্ত্রী বানাই দেন। যেহেতু দেশে কি আসতেছে? দুর্ভিক্ষ।
এই দুর্ভিক্ষের থেকে জনগণকে বাঁচানোর জন্য সৎ লোক দরকার এবং এর অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার। আর আল্লাহ পাকের মেহেরবানি দোনোটা গুণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দান করছেন। ইন্নী হাফিজুল আলিম। মনে রাখবেন, হুজুররা যারা নির্বাচন করতে চান, এলেম দুই প্রকার। কয় প্রকার? একটা এলেমের সম্পর্ক তামিরে দুনিয়ার সাথে, দুনিয়া কিভাবে আবাদ হবে, এই এলেমও আল্লাহ শিখিয়েছেন ওহির মাধ্যমে, নবীদের মাধ্যমে। আর একটা হলো তামিরে আখিরাত, আমার আখিরাত কিভাবে আবাদ হবে, এই এলেমও আল্লাহ দিয়েছেন নবীদের মাধ্যমে, ওহির মাধ্যমে। হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ, তাদেরকে আল্লাহ পাক যে ইলম দান করেছিলেন ওটা ছিল তামিরে দুনিয়ার ইলম, দুনিয়া কিভাবে আবাদ হবে। তবে মানুষের সৃষ্টি দুনিয়ার জন্য না, মানুষের সৃষ্টি আখিরাতের জন্য। এজন্য নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীর নিকটে ওহী আসছে, এর উদ্দেশ্য দুনিয়া শিখানো না, কি শিখানো? আখিরাত শিখানো। যার কারণে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছেন, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার সম্পর্কে তোমরা ভালো জানো। কারণ দুনিয়ার ইলম নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসছে। এই জন্য বুখারী শরীফ প্রথম খণ্ডে পাবেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি মিন ক্বাবলিনা মিন বাদি। নূহ এবং নূহের পরে যে নবীদের নিকটে ওহী আসছে, ওই ওহী আপনার নিকটে আসছে। তার অর্থ হল, নূহ আলাইহিস সালামের আগে যে সমস্ত নবীগণ আসছেন তাদের নিকটে ওহী আসছে। কোন ওহী? গাছপালা কিভাবে লাগাবেন, গরু ছাগল কিভাবে পালবেন, এগ্রিকালচার, অন্যান্য সব কিছু। অথবা এই যে বিশ্বের ভিতরে স্কুল, কলেজ, ভার্সিটি, এর যে এলেম শিখানো হচ্ছে, ওলেম আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। কিন্তু ওই এলেম আল্লাহ শিখিয়েছেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি এলেম আল্লাহ শিখিয়েছে। ওই এলেম শিক্ষা করা ফরজে কিফায়া। আর নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত যত এলেম আছে, এই এলেম শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন। ওইটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন। অর্থাৎ ডাক্তার 2-4 জন হইলে চলবে, ইঞ্জিনিয়ার 2-4 জন হইলে চলবে। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীদের নিকটে ওহী আসছে, কিসের জন্য? আখিরাতের জন্য। আর আখিরাত কার কার দরকার? সবার দরকার। এই জন্য তালবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান, পুরুষ হোক, মহিলা হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, প্রেসিডেন্ট হোক আর রিক্সাওয়ালা হোক, এলেম শিক্ষা করা ফরজ। কোন এলেম? যে এলেমের দ্বারা আখিরাত আবাদ হবে। অর্থাৎ দুনিয়া আবাদ করার জন্য যদি কোনো ব্যক্তি আগ্রহী হয়, কি আবাদ করবে? দুনিয়া। তো দুনিয়ার এলেম তার নিকট থাকা লাগবে। এখন আমাদের যদি মনে করেন, বলে হুজুর আপনারে অমক মন্ত্রী বানাই দিলাম, আমি কিচ্ছু জানি না, কাজ হবে? ওটা শেখাও ফরজ। অর্থাৎ তাদেরকে অশিক্ষিত মনে করা যাবে না। তাদের হাতে এক সাইড, আপনাদের হাতে আর এক সাইড। আসলটা আপনাদের হাতে, আসলটা আপনাদের হাতে।
অর্থাৎ তাদেরকে আখিরাতমুখী করেন। তারা যেটা শিখছে তাদের কাজ তারা করুক, আর তাদেরকে কি করে দেন? রুট চেঞ্জ করে দেন। কি করে দেন? হ্যাঁ, এই জন্য তো আমাদের সুলুক ও তরিকাতের মাকসাদ এজালা নেহি এমালা হ্যায়। বুঝতে বলে রাখবেন। আমাদের থানবী বলেন সুলুক ও তরিকাত পীর মুর্জির উদ্দেশ্য খতম করে দেয়া না, রুট চেঞ্জ করে দেয়া। সে দুনিয়ার এলেম শিখতে দুনিয়াই করতেছিল, তার দুনিয়ার এলেম শিখছে, তার এলেমকে আখিরাতের কাজে লাগাই দাও। কি লাগাই দাও? আখিরাতের কাজে লাগাই দাও। তার চেয়ার তার জন্য মুবারক। তার চেয়ার নিয়ে টানাটানি করার দরকার নাই। তার শুধু এটা বুঝায় দাও যে এই চেয়ার তোমার কয়েকদিনের জন্য, আখিরাতের চেয়ার যদি পাইতে হয় এই চেয়ারে বসে তোমাকে এইভাবে চলতে হবে। হয়ে গেল চেয়ার মুবারক। আর তার চেয়ার নিয়ে যখন কোনো হুজুরে টানাটানি শুরু করবে তো গন্ডগোল তো লাগবে। গন্ডগোল তো লাগবে। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, নির্বাচনের সময় হুজুররা আবার অনেক হুজুররা হয়তো আমার এই বয়ান ভালো দৃষ্টিতে দেখবেন না, আমি জানি, তারপরেও কিছু করার নাই। বাস্তবতায় দেখা যাচ্ছে মক্তবের হুজুর কিচ্ছু জানে না এমপি নির্বাচন করার জন্য। বিবি বাচ্চার খরচের পয়সা নাই, বাস চায়ে চিন্তা এমপি নির্বাচন করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সৃষ্টি আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। অর্থাৎ দুনিয়া যারা করতেছে তাদেরকেও আখিরাতমুখী করতে হবে। কি মুখী করতে হবে? আখিরাতমুখী করতে হবে। তো আমার ভাই দোস্ত, আমাদেরকে এই যে আমরা যারা আছি এখানে সব প্রকার মানুষের সালাম দোল্লা, আমাদেরকে যাইতে হবে জান্নাতে। কোথায়? হ্যাঁ, সবাই তো না। কারণ জান্নাত হলো আল্লাহ পাকের মেহমানখানা, গেস্ট হাউস। আল্লাহর গেস্ট হইলেই মেহমান হবে। আল্লাহর মেহমান হইলেই তো জান্নাতে যাবে। কারণ নুজুলাম মিন গফুরির রহিম, তাই না? আল্লাহ হবেন মেজবান আর জান্নাতি মানুষ হবে আল্লাহর মেহমান। তো এই আল্লাহর মেহমান তো তারা হবে যারা আল্লাহর বন্ধু হবে। ওই যারা আল্লাহর, আর আল্লাহ পাক বন্ধু বানাবেন তাদেরকে যারা সুস্থ মানুষ হবে এবং শক্তিশালী মানুষ হবে। কি মানুষ? অসুস্থরা আল্লাহ বন্ধু বানাবেন না। কারণ আল্লাহ হলেন পাক, আল্লাহর বন্ধুরা হবে পাক। কথা বুঝতেছেন আপনারা? বড় বড় ধনী মানুষ তো এই জন্য কথা বলতে চিন্তা করতে হয় না। আল্লাহ হলেন পাক, আল্লাহর বন্ধুরা হবে কি? কিসের থেকে পাক? রোগ থেকে পাক। অর্থাৎ আল্লাহর বন্ধু হইতে হলে রোগ মুক্ত আর খাবার খাইতে হবে। তো রোগ মুক্তির চিন্তা করছেন কেউ? এই যে যেগুলো ডায়াবেটিস, প্রেশার, এগুলো রোগ না, এ তো দেহের রোগ। কিসের রোগ? ডায়াবেটিস, প্রেশার মানুষের রোগ না, এটা মানব দেহের রোগ। এই জন্য ডাক্তার সাহেব তারা মানব দেহের ডাক্তার, মানবের ডাক্তার না। মানবের ডাক্তার বানাইয়া আল্লাহ যাদেরকে পাঠাইছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত, এই সব ডাক্তার সাহেবান হলো নবী এবং রাসূল। যারা এরা হলেন কিসের ডাক্তার? মানবের ডাক্তার, মানব দেহের ডাক্তার না।
কথা কি বুঝতেছে? ডাক্তার ছিলেন কিসের? মানবের ডাক্তার কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব দেহের ডাক্তার না। তো কয়টা জিনিস হলো? একটা হলো মানুষ, একটা হলো মানুষের দেহ। মানুষের দেহ আমাদের সাবজেক্ট না, মানুষ সাবজেক্ট। আর এই মানুষ যখন সুস্থ হয় আর খাবার খায়, কি খায়? সুস্থ হয় আর খাবার খায়। তো কটা জিনিস হল? দুটি জিনিস। তাহলে ওই মানুষটাই আল্লাহ তাআলার বন্ধু হয়। আর যারা আল্লাহর বন্ধু তারা জান্নাতি। তাবলীগওয়ালা জান্নাতি, খানকাওয়ালা জান্নাতি, হুজুররা জান্নাতি, মাদ্রাসায় পড়াইলি জান্নাতি না, এরকম কোনো কথা না। কথা হলো যে আল্লাহর বন্ধু যারা তারা জান্নাতি। আল্লাহর বন্ধু হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? সুস্থ আর খাবার খাইতে হবে, সবল হইতে হবে। আর এই সবল হয় কি হইলে? খাবার খাইলে না, না খাইলে? কি খাবার? ভাত, মাছ, গোশ, পোলাও, এটা তো দৃশ্যমান দেহের খাবার। দেহটা হলো দৃশ্যমান, এটার খাবার। আর রুহের খাবার এটা না। রুহের পরিচয় কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহ পাকের একটা হুকুমের নাম। আর আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশে, তাই না? আরশে। তো আল্লাহর মেহমানখানা হবে কোথায়? জমিনের নিচে। কারণ মেহমানখানা সাধারণত মানুষ নিজের বেডরুমের কাছেই বানায়। বিয়ে হিসাবকে শোয়াই দিয়ে বলে, বিয়ে হিসাব ঘুমান, আমি আপনার পাশের রুমে আছি, যে কোনো সময় যে কোনো ব্যাপারে ডাক দিয়ে, লজ্জা পাইন না, তাই না? বলে না? না 1 কিলোমিটার দূরে ছেড়ে দিয়েছে, 2 কিলোমিটার, জেলখানা দূরে থাকে। আল্লাহ জেলখানা বানাইছেন নিচে, মেহমানখানা বানাইছেন ইনদা ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, ওখানে। তো এই উপরের জান্নাতে যাইতে হলে সুস্থ হতে হবে, শক্তি অর্জন করতে হবে। আর শক্তি অর্জন করার জন্য খাইতে হবে, সুস্থ থাকতে হবে। তো রুহের খাবার আজকের নিয়ম অনুযায়ী কারা কারা দিয়েছেন বলেন দেখি? ওই যেটা দৃশ্যমান খাবার ওটা রুহের খাবার না, ওটা তো দেহের খাবার। দেহ দৃশ্যমান, খাবারও দৃশ্যমান। ভাত খাই, বিস্কুট খাই, দাদা খাই, সব দৃশ্যমান। কথা কি বুঝতেছেন? দেহ দৃশ্যমান, কিন্তু রুহটা কিন্তু দৃশ্যমান না অদৃশ্য? কয়তো অমুকে রুহটা বাইরে গেছে, বাইরে থেকেও দেখছে। समझ में तो आती है नजर नहीं आता, বুঝে আসে, দেখা যায় না। তো এই রুহটা এর ভিতরে যদি থাকে, দেহ সচল, এর নাম হায়াত। আর রুহু যদি দেহের থেকে বাহির হয়ে যায়, দেহ অচল, এর নাম মৌত। কথা বুঝছে? তো ওই যে আমাদের যে রুহুটা আছে, এই রুহুটা আসছেও ঊর্ধ্ব জগৎ থেকে, আর রুহের খাবারও আসে ঊর্ধ্ব জগৎ থেকে। রুহুটাও অদৃশ্য, খাবারও কি অদৃশ্য, দেখা যায় না।
আর এই রুহটা আসছে যেহেতু অদৃশ্য জগৎ থেকে, আর ওই ঊর্ধ্বের অদৃশ্য জগৎটা হলো নুরানি জগৎ। কি জগৎ? আর নুরানি জগতে কোনো রোগ নাই। নুরানি জগতে কি নাই? কোনো রোগ নাই। কারণ যেই রোগ কারণে রোগ হয়, জীবাণু, তা নাই। রুহুকে রোগী করে দুটি জিনিস। কয়টা জিনিস? এই দোনোটার সম্পর্ক দুনিয়ার সাথে। খুব মনে রাখবেন সবাই, দোনোটা সম্পর্ক কিসের সাথে? দুনিয়ার সাথে। একটা জিনিস যে রুহুকে রোগী করে দেয়, ওইটার নাম হলো নফস। কি নাম? নাম শুনছেন না? অনফসি ওমা সাওয়াহা। নফস, নফসের সম্পর্ক দেহের সাথে। এই জন্য তারা সুলুক তরিকাদের মেহনত করেন, শুনছেন না? নফস, খফি, আখবা, কল, লতিফা আছে না? লতিফা মানে কি? সূক্ষ্ম। লতিফা মানে সূক্ষ্ম। সূক্ষ্ম একটা জিনিস আছে কিসের মধ্যে? দেহের মধ্যে। তো দেহটা তো জমিন থেকে আসছে, অর্থাৎ নফসের সাথে মানুষের সাক্ষাৎ ঊর্ধ্ব জগতে না জমিনে? জমিনে। অর্থাৎ যতদিন পর্যন্ত নফসের সাথে রুহের সাক্ষাৎ ছিল না, রুহের কোন রোগ ছিল না। আর রুহটা যেহেতু অদৃশ্য, এ অদৃশ্যকে যেরকম আমরা দেখি না, শয়তানও দেখে না। তো রুহুকে রোগী করে কয়টা জিনিস? নফস, শয়তান। নফস রুহু দেখতো না, শয়তান রুহু দেখতো না। যার কারণে ঊর্ধ্ব জগৎ থেকে রুহের আগমন দুনিয়ার জগতে হয়েছে সুস্থভাবে। সব রুহু যে কোনো ঘরে জন্ম নেই, সুস্থ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সুস্থ। কিন্তু যখন থেকে সম্পর্ক হয়েছে কার সাথে? নফসের সাথে, শয়তানের সাথে। আল্লাহ সাথে সাথে রোগী বানানো শুরু করেন নাই। তাইলে আপনি আমি চিন্তা করতাম যে আমি চিনি না জীবাণু, জারাসিম, এই সেবা কি হল? এই জন্য আল্লাহ বালেগ হওয়া পর্যন্ত সময় দিচ্ছেন, প্রত্যেকটা মানুষকে সময় দিচ্ছেন। কি অবন্ত? বালেগ অবন্ত। এই দুটাকে চেনার জন্য। কোন দুটা? যে আমাকে রোগে আক্রান্ত করতে পারে। আল্লাহ বলছেন যে দেখো, এই কিন্তু তোমাকে রোগে আক্রান্ত করবে, সতর্ক থাকবা। তো এই বুঝের জন্য আল্লাহ বালেগ হওয়ার মধ্যে সময় দিচ্ছে। কথা বুঝছি যে বালেগ হওয়ার পরে আমি যদি সুস্থ থাকি, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। আর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহ মেজাজ। আলেমের ঘরেও না, জালেমের ঘরেও না, এটা কোনো কথা না। কথা হলো আমি মানুষ। কয়টা জিনিস? একটা নফস, একটা শয়তান। নফসের কারণে যে রোগগুলো হয়, ওই রোগগুলোর নাম হলো নফসানি রোগ। আর শয়তানের কারণে যে রোগগুলো রুহের হয়, ওই রোগগুলোর নাম হলো শয়তানি রোগ। দোনোটা মিলে যেই রোগে আক্রান্ত করে দেয় মানুষকে, মৌলিকভাবে 10 প্রকার। কয় প্রকার? হুজুরদেরকেও করে, হাদিস সাহেবকেও করে, রাজনীতিবিদরাও করে, সবাই করে। কথা বুঝছেন? এমন কোন মানুষ নাই যার সাথে এই দুটো নেই। আর সে কি করে দেয়? তারে মানুষের রোগী করে না, মানব দেহের রোগী করে। মানব দেহ কি কি কারণে রোগী হয়? আর ডাক্তার সাহেবান বললেন, কারণ তাদের লেখাপড়ার বিষয়বস্তুই হলো কি? মানব দেহ।
আর নবীদের সাবজেক্ট হলো মানব। তো মানব একটা জিনিস, মানব দেহ একটা জিনিস। দেহ যদি সুস্থ হয় জান্নাতে যাবে, দেহ অসুস্থ হইলে জাহান্নামে যাবে। এ কোনো হুজুর বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে না। কিন্তু মানুষ যদি সুস্থ হয় কোথায় যাবে? আর মানুষ যদি অসুস্থ হয়, মানুষ যদি সুস্থ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। মনে রাখতে পারবেন? মানুষ যদি কি হয়? মৌলানা সাহেব হয় তা না, মুফতি সাহেব হয় তা না, মুহতামিম সাহেব হয় তা না, এমপি মন্ত্রী মিনিস্টার হয় তা না। মানুষ যদি খালি কি হয়? সুস্থ হয়। অসুস্থ মানুষ আল্লাহর বন্ধু হয় না। মানুষ যদি সুস্থ হয় কার বন্ধু হয়? আল্লাহ তাআলার বন্ধু হয়। ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, ফেরেশতার থেকে বেশি সম্মানী। কথা বুঝছেন? আর দুনিয়াতে কি পায়? ইজ্জত পায়। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আরে এই লোকটা আল্লাহর বন্ধু। আরে ভাই, তারেক জিয়ার বন্ধু হইলে ইজ্জত পায়, আল্লাহর বন্ধু হইলে ইজ্জত পাবে না? হ্যাঁ, পাবে না? তাই না? দুনিয়াতে ইজ্জত পায় আর আখেরাতে জান্নাত পায়। কয়টা হইল? চারটা। মানুষ যদি কি হয়? সুস্থ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখেরাতে জান্নাত পায়। আর এই মানুষটা যদি অসুস্থ হয়ে যায়, তো যে যারা অসুস্থ করছে কয়জন? নফস, শয়তান। শয়তানের বন্ধু হয়। কার বন্ধু হয় বাবা? শয়তানের বন্ধু হয়। দুনিয়াতে বেইজ্জত হয়, শয়তানের বন্ধু দুনিয়াতে ইজ্জত পায়? কথা বলে না, বেইজ্জত হয়। আর জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। কার থেকে? জানোয়ার চেনেন না? গরু, ছাগল, কুকুর, বিড়াল, এর থেকেও নিকৃষ্ট হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওর থেকে নিকৃষ্ট হয়। আর আখিরাতে জাহান্নাম। তো আখিরাতে জায়গা কয়টা হইল? একটা হলো উপরে, একটা হলো নিচে। উপরেরটার নাম জান্নাত, নূরি, নিচেরটার নাম জাহান্নাম, নারী। তো একটা হলো নূরি, একটা হলো নারী, একটা হলো উপরে, একটা হলো নিচে। নিচে যাইতে শক্তি লাগে না, উপরে যাইতে শক্তি লাগে। বুঝোটা? উপরের দিক থেকে প্লেন উপরে যায়, শক্তি ছাড়া যায়? শক্তি লাগে, অনেক বেশি শক্তি লাগে টেক আপ করতে ভাই। এই জন্য দাঁড়াইয়া অনেক ইঞ্জিন দেয়, অনেক বেশি হিট দেয়, শব্দ টব্দ অনেক হয়। তারপরে যখন বোঝে যে হ্যাঁ এখন যে স্টিম হয়েছে উপরের দিকে উঠতে পারবে, তখন সামনের দিকে আগে বাড়ে। তো আমাদেরকে উপরে যাইতে হবে, নিচে না। আর উপরে যাইতে হবে শুধু রোহ না, দেহ নিয়া। কি নিয়া? না দেহ ছাড়িয়া? অনেক ইউটিউবাররা বলে রুহু যাবে, দেহ যাবে না। পাগলের দল। তো লাভ কি? তো জান্নাতে যে লাভ কি হইল? রুহু এবং দেহ, এই রুহের আসছেই দেহকে নিয়ে যাওয়ার জন্য। এই রুহু আসছে কিসের জন্য? নিয়ে যাওয়ার জন্য। নিতে পারবে কখন? যখন সে শক্তিশালী হবে। আর তার শক্তি আসবে কয় গুণে? রোগ মুক্ত খাবার খাইলে। রোগ মুক্ত থেকে খাবার খাই। রুগী এখানে হয়, রুগী এখানে হয়। কারণ কয়টা? নফস, শয়তান।
নফসের কারণে হলে নফসানি, শয়তানের কারণে হলে শয়তানি। মৌলিকভাবে রোগ কয় প্রকার বললাম? 10 প্রকার। এই 10 প্রকার রোগ থেকে যখন একটা মানুষ মুক্ত হইয়া টাইম টু টাইম খাবার খাবে, এই জন্য এক টাইম খানা না খাইলে দাঁড়াইতে পারেন? শরীর কাঁপে, দাঁড়াইতে পারে না, জলদি কিছু খাওয়া, দাঁড়াইতে পারতেছি না, দুর্বলতা। ওই রকম দুর্বলতা রুহেরও আসে। আমার দাদা পীর শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ বলতেন, জিকির কা নাগা রূহ কা ফাকা। জিকির কা নাগা রূহ কা ফাকা। যদি তুমি জিকির ছেড়ে দিছ, রুহু ক্ষুধার্ত। কারণ রুহু হলো আমরে রব, আর রুহের খাবার হলো জিক্রে রব। রুহু হলো বলো না, এনাকে উঠেন। রুহু হলো আর খাবার হলো জিক্রে রব। রুহু দেখা যায় না, জিকিরও দেখা যায় না, ও দেখা যায় না। আল্লাহ, রুহু হলো আমরে রব, খাবার হলো জিক্রে রব। জিক্রে রবের খাবার যদি রুহুকে দেওয়া হয়, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ রুহের খাবার, তেলাওয়াত রুহের খাবার, রোজা রুহের খাবার। এই সমস্ত ইবাদত খাবার কার? রুহের খাবার। তো এগুলো দেখে নামাজ পড়লাম মাগরিব, দেখছেন কেউ নামাজ? নামাজের আগ দিয়ে এইভাবে নামাজ হয়, কিন্তু নামাজ কি দেখছেন কেউ? দেখা যায় না। ওইটা হলো খাবার কার? রুহের। কার খাবার? তো রুহ অদৃশ্য, খাবার অদৃশ্য। দেহ দৃশ্যমান, খাবার দৃশ্যমান। দেহ আসছে জমিন থেকে, খাবার আসে জমিন থেকে। রুহ আসছে উপর থেকে, খাবার আসে উপর থেকে। এই উপরের খাবার প্রত্যেক দিন নিয়মিত খান, আর ওই 10 প্রকার রোগ থেকে আমি মুক্ত, এরকম থেকে রোগ জানেন কজন ছেড়ে বলেন? ডায়াবেটিস তো শিখছেন, প্রেশার তো শিখছেন, জ্বর হওয়া তো শিখছেন। এগুলো দেহের রোগ রে বাবা, মানুষের রোগ না। কিসের রোগ? আর দেহ অসুস্থ হইলে কেউ জাহান্নামে যাবে না, আর দেহ সুস্থ হইলে কোনো মানুষ জান্নাতে যাবে না। আর মানুষ যদি অসুস্থ হয় জাহান্নামে যাবে, আর মানুষ যদি সুস্থ হয় আল্লাহর জান্নাতে যাবে। কারণ সুস্থ মানুষ কার বন্ধু? আর অসুস্থ মানুষ কার বন্ধু? আল্লাহর বন্ধু আল্লাহর জান্নাত, শয়তানের বন্ধু জাহান্নাম। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। কথা বুঝে আসছে ভাই? লম্বা বয়ান করবো না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, তাই যে দুপুরে খানা না খাইয়া খাইলে দুর্বলতা লাগে না? একবার জিকির ছুটছে, দুর্বলতা লাগছে, এরকম কে কে আছে? আমার হযরত বলতেন যে দেহের খানা দেহকে না দিলে দেহ যেরকম দুর্বলতা নিজে অনুভব করো, যদি আল্লাহর জিকির কোনো তো ছুটে যায়, তখন রুহানি দুর্বলতা অনুভব করো। এই মাকামে কে কে বলছো বলো? একদম তিলাওয়াত হয় নাই, খাবার পায় নাই। জিকিরের মামুল আছে, 12 তসবিহ জিকির করি, একদিন জিকির হয় নাই, আর কিছু ভালো লাগে না। আরে কি হয়েছে? আচ্ছা, আজকে আমার জিকির ছুটে গেছে। ইশরাক করো নাই,
আওয়ামিন পড়ো নাই, দুর্বলতা অনুভব হয়েছে, এরকম কারা কারা আছে? কথা বুঝে আসছে না? তো এই খাবার না খাইলে দুর্বল লাগে, ওই খাবার না খাইলে যদি দুর্বল না লাগে, তাহলে বুঝতে হবে ওই খাবারও চিনি না, খাবারও জানি না, খাইতেও জানি না, দুর্বল এমন হয়েছি বুঝিও না। কথা কি বুঝতেছেন সবাই? আজকে এই জিনিসের অভাব। ওই যে কমলপুর মাদ্রাসা আমাদের ওলামায়ে কেরাম ভৈরবে যারা ছিলেন, তাদেরকে আমি বলতেছিলাম, বাবারে, দেহের খাবার খাওয়া আর রুহের খাবার না খেয়ে থাকা। রুহের খাবার কি? রোজা থাকলে রুহে খাবার পায়, রোজা থাকলে রুহে কি পায়? খাবার পায়। না ঘুমাইলে মানুষদের দেহ দুর্বল হয়, না খাইলে দেহ দুর্বল হয়, আর না খাইয়া না ঘুমাইলে রুহু সবল হয়, রোহানি শক্তি বাড়ে। রমজান মাসে আল্লাহ ইবাদতের মিটার বাড়াই দিয়া ঘুম কম করাই দিয়েছেন। আমরা তো বেশি করে ঘুমাই, নিয়ম তো খাওয়াও কম করাই দিয়েছেন। কেন? কারণ আল্লাহ চান যে আল্লাহর বান্দার মাথার উপরে আল্লাহর বন্ধুত্বের মুকুট রাখতে চান। কিসের মুকুট? এই জন্য রমজান মাস যখন শেষ হয়ে যায়, আল্লাহ কি বলেন? যে আমি আমার বান্দার অন্যান্য ইবাদত তো কি দেই? জাযা দেই। রোজার কোনো জাযা নাই। রোজার জাযা হলে আমি নিজেই আমার বান্দার জন্য হয়ে যাই। কার জন্য? আল্লাহ বলেন আমার বান্দার জন্য আমি হয়ে যাই, বন্ধু হয়ে যাই। কি হয়ে যায়? হ্যাঁ, বন্ধু হয়ে যাই। তো বন্ধুত্ব খাইয়া না না খাইয়া, রাত যাই কেনা ঘুমাইয়া, অথচ রাত জাগলে দেহ দুর্বল হয়, না খাইলে দেহ দুর্বল হয়। আর দরকারও তো তাই, কারণ দেহের সাথে সম্পর্ক নফসে। কার? এই সবাই বুঝতেছে? দেহের সাথে সম্পর্ক নফসে। দেহ দুর্বল হইলেই তো লাভ, নফস দুর্বল হবে, নফস দুর্বল হবে। আর রুহু কি পাবে? শক্তি পাবে, ফাইট হবে, জিতবে কে? সবল না দুর্বল? সবল জিতবে। আর যদি রুহের খাবারের খবর নাই, দেহের খাবারের অভাব নাই, দেহ কি হবে? ফাইট হবে। নফসের সাথে রুহুর জিতবে কে? নফস। গুনার কাজ হয়ে যাবে। কি কাজ হয়ে যাবে? গুনার কাজ হয়ে যাবে। যার কারণে আমরা অধিকাংশ জায়গায় যায় গুনার কাজ করে নিই। হুজুর মানুষ মন্দিরে চলে যায়, বুঝলেন নেই? মন্দিরে যায় সেটা হুজুর, এরা সে ভুলে যায়। বলে কি দুর্বল? দেহ দুর্বল। কি দুর্বল? রুহু দুর্বল। রুহু যদি ইমানের বলে বলিয়ান হইত, শক্তিশালী হইত, তো বাহিরে যেরকম হুঙ্কার মারে ওখানে যে হুঙ্কার মারত। কি বুঝতে চাই? নাহলে তাদের কাজ তারা করছে করুক, আমার সেখানে যাওয়ার দরকার নেই। ইন্নি সাকিম। ইব্রাহিম হোসেন বলছে, বাবারে আমি অসুস্থ, যাব না। কারণ আমার আল্লাহর নাফরমানি আমার চোখের সামনে হবে, এটা আমি কিভাবে বরদাস্ত করবো? আমি যাব না, যাই না, যাওয়ার দরকার কি? এখন আমাদের দেশের নিয়ম হলো ধর্মমন্ত্রী হলে সব জায়গায় যাইতে হবে। আস্তাগফিরুল্লাহ। এরকম ধর্মমন্ত্রী গুলি মারো। যেই ধর্মমন্ত্রীতে ইমান বাঁচবে না, সেই ধর্মমন্ত্রী এসে লাভ কি? এই ধর্মমন্ত্রী ইমান বাঁচে না, তাদের ধর্মের লোকদের কিছু বলল না, এখানে বসে তাকে প্রটোকল দাও, লোক লাগাও যে তারা ধর্মীয় কাজ করতেছে, তাদেরকে যাইয়া
সম্বর্ধনা জানাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাদের সাথে নাচতে হবে, ড্যান্স করতে হবে, তাদের মেয়েরা ড্যান্স করবে, নাচবে, তার সাথে গ্রুপ ছবি তুলতে হবে। যে ধর্মমন্ত্রী আমাদেরকে এসে কি করছেন, সম্বর্ধনা জানাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত তাবিল করা হচ্ছে নাজায়েজ এবং হারাম তাবিল, জায়েজ নাই। মুসলমান তার জন্য আল ইশরাক বিল্লাহ সবচেয়ে আল্লাহর নিকটে কঠিন গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আকবরুল কাবায়ের, কবিরার ভিতরে সবচেয়ে বড় কবিরা। আল্লাহ মুশরিকের জন্য বেলা হিসাব জাহান্নাম রাখছেন। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। মন্ত্রী হবেন হন, এমপি হবেন হন, কিন্তু এমপি হইয়া ঈমান বাঁচবে কিনা সেটা চিন্তা করবেন আগে। যদি বুঝেন যে আমার ঈমান বাঁচায় রাখতে পারবো, তাহলে মন্ত্রী হবেন, এমপি হবেন। তা না হলে এমপি মন্ত্রীর নিকট যায়েন না। এই জন্য শেখ সাদি বলছেন, বদরিয়াদার মানাফে মে শুমারাত অগার খাহি সালামত বার কিনারাত। সাগরে ডুব দিলে মণিমুক্তা পাওয়া যায়, কিন্তু কত লোক ডুব দেয় আর ফিরে আসে না। অর্থাৎ ডুব দিয়া যদি ঈমান চলে যায়, এরম ডুব দিয়াই জায়েজ নাই। কথা কি বুঝতেছেন? ওই আব্দুল কাইম সাহেব কি বলেন, বুঝতেছেন? হ্যাঁ, এই জন্য দোস্ত আহবাব এখানে সবাই সেই জন্য বলে দিলাম। সবাই মনে আসছে, মানে সবাই মনে করতেছে এই বছর যে দাঁড়াবে সেই হুজুরি কি হয়ে যাবে, এমপি হয়ে যাবে। এমপি হওয়ার সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই হুজুররা শুনে। ওই আমাদের চরমনার সব কতদিন ধরে মেহনত করতেছে। উনি বলতেন যে আমার 2টা নোট দিও, একটা বোর্ড দিও। নোটটা দেয় ঠিকই, 10 টাকার দিক, 20 টাকার দিক, 2টা দেয়, কিন্তু কি দেয় না। হ্যাঁ, কারণ কারণ এই দেশে নাম তো গণতন্ত্র, আসলে ফ্যামিলিতন্ত্র। নাম কি আসলে? দেখেন না, আমাদের যে খালেদা জিয়া 3 সিটের থেকে দাঁড়াবে, বেচারি মরে গেছিল। আর কয় সিটি থেকে দাঁড়াবে? পয়সা নষ্ট হবে না? একখান থেকে দাঁড়ানে যদি এতই শখ থাকে, 3টে থেকে দাঁড়ান দরকার কি? ওই 3টে আবার নির্বাচন হবে, কতগুলো টাকা খরচ হবে না? মানে টাকা খরচ করতে মানুষের জন্য শখ লাগে। কত দিনের প্রতিষ্ঠান রয়ে গেছে, লাগাও ওখানে, আখেরাত বানাও, তা বানাবে না। এখন এই যে দাঁড়ান, যা ইচ্ছে তা করুক, বেশি আমার কি, কিন্তু একটা দাঁড়াই দিতে হইতো, 3টা দরকার নেই। কথা বুঝছেন? এরপরে আল্লাহর বান্দি দাঁড়াইছে, দাঁড়াক। কথা বললাম, কি বলতেছিলাম? এরা মেজাজ এক শোনেন, একটা ঘটনা শোনেন, একটা ঘটনা, বাস তারপরে বয়ান শেষ। বয়ান যা করার হয়ে গেছে। শক্তিশালী হইতে রাজি আছেন না? তো কি হইতে হবে? রোগ মুক্ত আর খাবার খাইতে হবে। কি খাবার? ভাত মাছ কি আল্লাহ জিকির। আর সুস্থতা কয় প্রকার রোগ থেকে? 10 প্রকার রোগ। এই হসপিটালে গেলে পাবেন না। এটার জন্য আলামিন সাহেবের সাথে যোগাযোগ করবেন, এই যে হুজুর গুলোর সাথে, এদের সাথে যোগাযোগ করবেন, এরা শিখিয়ে দিবে 10 প্রকার রোগ কি কি। কথা বুঝছেন? আমি করাচিতে থাকতাম, করাচিতে 10 বছর ছিলাম ওখানে। একবার গেছি, ওই সিন্ধু দেশে ছিলাম, করাচি। মাছ ধরতে গেছি, মাছ, খালের ভিতরে মাছ পাওয়া যায় না, তো মাছের থেকে নাই না, গাদা গাড়িতে বসছি। তো গাদা গাড়িতে করে খালের ভিতরে যাব, তো যে লোকটা নিয়ে যাচ্ছে গাদা চালায়, যে বুড়া সিন্ধি মানুষ, বুড়া। তো আমার একটা সাথী
বর্তমানে ভবানীপুর মাদ্রাসার মুফতি মাসউদ, ও জিজ্ঞেস করছে, বাবা नवाज शरीफ, उस समय नवाज शरीफ और बेनजीर ছিল, नवाज शरीफ कैसा आदमी है? अरे वो तो फरिश्ता है। शेखी फरिश्ता। अभी हमारे यहाँ सैलाब आया था, वो हमारे घर घर में दाल पहुंचाया, घी पहुंचाए, आटे पहुंचाए, राशन दिया, सब कुछ दिया। वो तो फरिश्ता है। बुझছো? তারপরে জিজ্ঞেস, বাবা বেনজির कैसी है? गाली দিছে, गाली আমি বলবো না। কি দিছে? वो हमारे घर की बेटी है लेकिन हमारी कोई खबर नहीं दिया, ऐसा है वैसा है, যে কটা গালি দিতে পারে দিছে। তাই আমি বললাম যে শোনো, তোমরা তো প্রশ্ন হয়ে গেছে, এবার আমি একটা প্রশ্ন করি বাবারে, লক্ষ্য করবা। তাই আমি বললাম যে বাবা ये इंतखाब आ रहा है, इलेक्शन आ रहा है, वोट किसको डालोगे? বুঝে আসছে না? এই নির্বাচন আসছে, ভোট কারে দিবা? তো কিছু সময় চুপচাপ থেকে বলে যে আজি मौलवी जी वोट तो बेनजीर ही का हक है ना, वो हमारी बेटी है। वोट हक কার? কারণ উনিও সিন্ধি, সেও सिंधी। बेनजीर ही का हक है, वो हमारी बेटी है। वो खाइलो गाली और नवाज शरीफ হইল ফেরেশতা, কিন্তু ভোট পাবে কিনা? যারা গালি দিছে সে। আমাদের দেশের ভোট দুই ভাগে বিভক্ত, এই আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ বন্ধ করছে ঠিক, কিন্তু আওয়ামী লীগ যদি বন্ধ থাকে এই হুজুর গতি আর, কিন্তু হুজুররা তাদের সাথে হাত করবে, নিজেদেরকে কি কইরে আমি এটা বলবো না। কথা বুঝেন নাই? ভোট এই দেশের মানুষ দুই বাক্সেই দিবে, হয়তো বিএনপি অথবা আওয়ামী লীগ। বর্তমানে কিছু জামাতেরও দিবে, জামাতের মেহনত যা হয়েছে কিছু তারেও দিবে, কিন্তু এ না যে এককভাবে হুজুররা দাঁড়াইয়া হুজুররা জিতে যাবে। এটা হুজুরদের একটা খামখেয়াল, বুঝছেন? আর দিনকে নষ্ট করার একটা লাইন। এই জন্য আমার পীর মুর্শিদ रहमतुल्लाह আমাকে লিখিতভাবে দিয়েছেন, सियासत से अपने को दूर रखना और अहले हुकूमत को दीनदार बनाने की कोशिश करना और दुआएं करते रहना। নিজেকে রাজনীতি থেকে দূরে রাখবা, যারা রাজনীতি করে তাদেরকে দীনদার বানানোর চেষ্টা করবা, আর তাদের জন্য দোয়া করবা। কি করবা? দোয়া করবা। কথা বুঝছেন? এই জন্য এমপি হয়ে গেলেই একজন, আপনি মনে করেন এমপি হবেন ইসলামী কোনো দলের থেকে, কারণ আপনারা তো কেউ চেনে না। দেখবেন যে একজন নেত্রী তাদের চেনে, অন্য গ্রুপের ছবি আসবে, আপনি তার ধাক্কা দিয়ে আর একজনের পিছনে ফেলায় তার পাশে দিয়ে দাঁড়াবেন, যাতে আমার ছবিটাও কি দেশের জনগণ দেখুক যে আমিও কি এমপি দেখুক। তো ওই যে মহিলার পাশে দাঁড়াইলেন, ইসলাম থাকলো না গেল? তো আপনার নাম দিয়ে ইসলামী, আপনার নামই তো ইসলামী, ইসলাম কই? নাম ধুয়ে খাবেন, নাম বেঁচে খাবেন, নাম বেঁচে খাবেন নি? ওই এক আল্লাহর বান্দা ছিল, খারাপ মানুষ, নাম ছিল ইসলাম উদ্দিন। কি নাম? ইসলাম উদ্দিন নাম, কিন্তু লোকটা ছিল খারাপ। তো একদম যাওয়ার পথে তো রোডের ভিতরে ম্যানুয়াল থাকে না, কেউ নিয়ে গেছে হিরোইন চিপেছে, ওদের ভিতরে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, উঠতে পারতেছে না একা। এখন ওখান থেকে চিৎকার মারছে যে ভাই ইসলাম খতরে মে হ্যায়, ইসলাম। লোক তো ভাই ইসলাম খতরে মে হ্যায়, ইসলাম। আইসে দেখে দেবো
বলে ভাই জলদি আমার উঠে বলতেছি কিভাবে, উঠেই যায়। বলো ইসলাম খাতরে মে হ্যাঁ কেন বললা তুমি? আমার নাম তো ইসলাম উদ্দিনটা তো জানো। এখন আমি যদি বলতাম যে ইসলাম উদ্দিন খাতরে মে হ্যাঁ, তোমরা কেউ আসতার আমি জানি। আমি যখন নামটা কি বলছি, হ্যাঁ, বা সবাই দৌড়ে আসতো, আল্লাহ আমারে বাঁচাই দিতে। তো ইসলাম উদ্দিনই বলবেন, ইসলাম খাতরে মে হ্যাঁ বলবেন না। বরং ইসলাম আপনাদের কারণে খতরায় পড়তে পারে। এই জন্য হ্যাঁ, আল্লাহ পাক যদি আপনাদেরকে সঠিকভাবে যোগ্যতা দান করেন, ইমানে কুওয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে ময়দানে থাকা দরকার, একটা জামাত থাকা দরকার, যারা এর কি করবে, কথা বলবে। এখন এই জামাত থাকা দরকার মানে সবাই থাকবে, কিচ্ছু জানে না, এমপি সাহেব হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, এরা তো আমার সাবজেক্ট না, খামাখায় আমি বলে বলছি, আল্লাহ মাফ করে দিক। কথাটা কি বুঝছেন? শক্তি দরকার। কি শক্তি? মানুষের শক্তি। কি শক্তি? তো মানুষ যদি সুস্থ হয়, শক্তিশালী হয়, রোগমুক্ত হইলে, খাবার খাইলে কি হবে? শক্তিশালী হবে। তখন তার বন্ধুত্ব হবে কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব হইলে পুরস্কার কয়টা? দুনিয়াতে ইজ্জত, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম, আখিরাতে জান্নাত। আর যদি অসুস্থ হয় অথবা না খাইয়া থাকে, সম্পর্ক কার সাথে? শয়তানের সাথে। আর জানোয়ার থেকে নিকৃষ্ট, দুনিয়াতে বেইজ্জত, আখিরাতে জাহান্নাম। আখিরাতে জায়গা কয়টা হইল? জান্নাত, জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। কথা কি বুঝছেন? এই যে আমরা যারা আছি, যাইতে চাই কোথায়? তাহলে কি হইতে হবে? সুস্থ মানুষ। কি মানুষ? না সুস্থ দেহ? সুস্থ দেহ না সুস্থ মানুষ? কার কার? অসুস্থ করে কয় জিনিসে? নফস, শয়তান। এই দুটোর থেকে বাইচে থাকতে হবে। নফসের কথাও শোনা যাবে না, শয়তানের কথাও শোনা যাবে না। এই জন্য আমি বলি, রব চাহি জীবন, মন চাহি না। জীবনটা হবে রব চাহি। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানা, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানা। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর বন্ধু। আর এই দুইটা ছাড়িয়ে দিয়া যদি কোনো ব্যক্তি নফস শয়তানের কথা শুনে, সে শয়তানের বন্ধু। কার বন্ধু? আলেম হোক, গায়ে আলেম। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে শয়তানের বন্ধু হওয়ার থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহর বন্ধু হইয়া দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। এই দেহ নামে গাড়ির থেকে যখন নামব, আল্লাহর বন্ধু হইয়া নামতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।